ইরাকে আজাদ আলী খান নামে এক প্রবাসীকে কুপিয়ে ৩ খণ্ড করে হত্যার পর মরদেহ ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। মালিকের সাথে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যা জানিয়েছে আজাদের স্বজনরা। এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবিতে ওই পরিবারে চলছে শোকের মাতম। এই ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মেহেদী হাসানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। এ কান্না ভাই হারানো এক বোনের। ইরাকে প্রবাসী আজাদ আলী খানের নির্মম হত্যায় শোকাচ্ছন্ন পুরো এলাকায়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলের পাড়া এলাকার দর্জি ছিলেন আজাদ। সংসারে সচ্ছলতার জন্য এবছরের জুনে ৭ লাখ টাকা খরচ করে পাড়ি জমান ইরাকে। আজাদের স্বজনরা জানান, কথা ছিল তাকে পোশাক শ্রমিকের কাজ দেয়া হবে, কিন্তু সে কথা না রেখে বাগদাদ শহরের আহমেদ মুসা নামের এক ব্যক্তির বাড়িতে গৃহপরিচারকের কাজ দেয়া হয়, কিন্তু ২ মাস তাকে কোনো বেতন দেয়া হয়নি। পরে বেতন চাইলে বাধে বিপত্তি। এর ২-১ দিন পর গত ১২ই সেপ্টেম্বর আজাদের ৩ খণ্ড মরদেহ উদ্ধার হয় ডাস্টবিন থেকে। মালিকের সাথে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পরে মালিক ওকে হত্যা করছে। হত্যা করে ৩ খণ্ড করে ওই একের ময়লার বিদিন ফেলা দিবে গেছে। তখন ধরা পড়ছে। আর তার এই যে বাল বাচ্চা টাকার কি ব্যবস্থা করবে, এই অবস্থা। এখন পরিবার ও প্রতিবেশীরা জানান, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক, ইরাক সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় হোক, বিচার হোক হত্যাকারীর। আমরা অসহায় মানুষ, অসহায় যদি কষ্ট পাবে সে বিদেশ গেছে আর দালাল নিয়ে কাজ করছে, কাজ দেয় নাই। এই আশাটা যদি পূরণ না হয়, তারা যদি এরকম ধরে মায়ের দূর করে মাইরে ফেলায়, তাহলে তাদের কি আর আশা ভরসা থাকে? এখন সরকারের কাছে আমার একটাই দেবে, আমার কাকার লাশটা অতি দ্রুত বাসায় পাঠিয়ে দেয়, আমরা যাতে আমার কাকার লাশটা দেশে দাফন করতে পারি। গোয়ালন্দ উপজেলা প্রশাসন বলছে, এটি এক নির্মম হত্যাকাণ্ড। মরদেহ দেশে আনার জন্য তারা পরিবারটির পাশে থাকবে। পরিবারকে আশ্বস্ত করতে চাই যে লাশ দেশে আনার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা সেই জায়গায় সেই ভূমিকা নিব, এবং একই সাথে পরবর্তীতে যদি এই পরিবারটির পাশে অন্য কোনোভাবে তারা যদি কোনো সহযোগিতার নিবেদন করেন আমাদের কাছে, আমরা সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সরকারি সাহায্য সহযোগিতা আছে আমরা সেই অনুযায়ী তাদের পাশে থাকব। এদিকে ইরাকি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছে আজাদের চাকরিদাতা আহমেদ মুসা। হাসিবা আলী বর্ণা, ৭১।